না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, কিন্তু ব্যর্থ হলেন। কাফেররা সেটা বুঝলো না। কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফের পটভূমি আমি বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তুমি মক্কা শরীফে যাও এবং কাফেরদেরকে বলো যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা আল্লাহর ঘর জিয়ারত করে হজ পালন করে আবার আমরা চলে যাব। তারা কি করলো? কাফেররা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করলো, আটকায় রাখলো। কথা প্রচার হয়ে গেল মুসলিম শিবিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কথা চলে গেল যে আর কি চাই? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় কথা অন্যায়ভাবে তাকে কাফেররা হত্যা করে ফেললো। আমি হজের জন্য আসছি, আবার চলে যাব বলতেছি, তারপরও তারা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটালো। আসো এই গাছের নিচে তোমরা, আমি রাসূলের হাতে তোমরা বায়াত গ্রহণ করো, প্রতিশ্রুতিবদ্ধ হও যে ওসমানকে অন্যায়ভাবে শহীদ করে দিল কাফেররা, এর প্রতিশোধ দিতে হবে এ কাফেরদের বিরুদ্ধে জিহাদ। তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আমি তোমাদের প্রতি রাজি থাকব, আল্লাহ রাজি থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তখন সকল সাহাবীরা একত্রিত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন। জন্যায়ভাবে এইভাবে ওসমানকে হত্যা করে ফেলল তারা। আজকে কাফেররা আমাদের প্রতি এই অবিচার করলো, এই অন্যায় কাজের প্রতিশোধ আমরা নেব, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় ওই সমস্ত মানুষ আপনার সাহাবীরা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা তো আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। এই বায়াতের প্রতিশ্রুতির শর্তগুলি যারা পালন করবে এর ফল পাবে, আর যারা প্রতিশ্রুতি করার পরও যারা পালন করবে না, তাদের পাপের বোঝা হাসরের ময়দানে তাদের ঘাড়েই যাবে। অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন এই বায়াতের কথা উল্লেখ করে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সাহাবাদের প্রতি আল্লাহ পাক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি যারা হুদাইবিয়ার এই জায়গাতে গাছের নিচে আপনার হাতে প্রতিশ্রুতিবদ্ধ হইল, আমি শান্তি বর্ষণ করলাম তাদের প্রতি, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। এই যে বায়াত শুরু হইল, এরপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বায়াতের কথা বলেন। যে কি বায়াতের কথা বলেন? মুমিনদের নিকট থেকে আল্লাহ পাক বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত থেকে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে বায়াত গ্রহণ করলেন। কিভাবে? লাকাদ রাদিয়াল্লাহু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন, তা হলো তার জান, তার মাল। এর বিপরীতে আল্লাহ পাক দিবেন তাদেরকে জান্নাত। এই কথার উপরে মুমিনদের সাথে আল্লাহ পাকের বেচাকিনি হইছে। সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার মধ্যে ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইউশরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহিনার মধ্যে বলেন, হে রাসূল, মুমিনদেরকে, মেয়েদেরকে আপনি বায়াত করেন, তারা যেন মিথ্যা প্রবণ না দেয়, মিথ্যা প্রবঞ্চনা না করে, চুরি ব্যভিচারে যেন না করে।
এই কথার উপর আপনি বায়াত গ্রহণ করেন। এই বিভিন্নভাবে কোরআনুল কারিমের 4 জায়গার মধ্যে বায়াত আছে, বিভিন্ন পর্যায়ের বায়াত। এছাড়া আরো 40টা হাদিস শরীফ আছে বায়াতের উপরে। তাহলে পরে এই যে আমরা যে পীর মুরিদে বায়াত করি, এটা সমস্যা কোন জায়গায়? এটা এ বায়াত মানুষের জীবন পদ্ধতি পরিবর্তনের হলো বায়াত। আমি আপনি বায়াত গ্রহণ করি, কি বলি? তওবা কিয়া मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনার হাতে, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা প্রবঞ্চনা করব না, কাউকে সেজদা করব না, পিতামাতার অবাধ্য হব না, মারধর করব না। এগুলোই তো আমরা বায়াতের কথা বলি। তো সমস্যা কোন জায়গায়? এটা নামাজ পড়ব, হজ করব, জাকাত দিব, এগুলোর উপরেই বর্তমানে বায়াত হচ্ছে। পূর্বের বায়াতের ধারাবাহিকতা ঠিক রেখে বর্তমানে উলামা একরাম একটা দল আছে, তারা বায়াত করতেছেন। মাথায় মানুষ টুপি দিতেছে, জিকির করতেছে, জুব্বা রাখতেছে, চুরি ডাকাতি বাদ দিছে, এবং বিড়ি হ্যানত্যান খাওয়া টাওয়া অশ্লীল এগুলোর থেকে নিজেকে হেফাজত করছে। এই বায়াত করে আত্মশুদ্ধি করে পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এখান তো ডাকাত তৈরি হয় না, ডাকাত এসে ভালো হয়। সমস্যা কোন জায়গায়? খারাপ হলো কোন জায়গায়? যারা বায়াত গ্রহণ করে যে আমার হাতে বায়াত হও, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারা ঠিক কাজ করে। যারা এমপি ইলেকশন করে, শপথ বাক্য পাঠ করে ওই প্রেসিডেন্টের কাছে করে না, শপথনামা পাঠ করে, ওটা বায়াত, দেশ পরিচালনার বায়াত। পীর মাশায়েখরা বায়াত করে মানুষের সুন্নত, আত্মশুদ্ধি, লেবাস পোশাক ঠিক করে রসুলের আশেক পাগল বানায়, এই বায়াত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে, ইসলামী কায়দায় দেশ চলবে, এটা আবার ইসলামী হুকুমত কায়েম করে, এটা আবার আলাদা বায়াত। সব বায়াতই ঠিক আছে, সমালোচনা করার কিছু নাই। আপনি যেটা পারেন না, যেটা পারেন ভালো কথা, একজন আরেকজনকে সহযোগিতা করেন। কোরআন সুন্নাহর বাহিরে কিছু হইলে পরে তারা সংশোধন করেন। যদি ভিতরে হয়, সমালোচনা করার কি আছে? কোরআন সম্মুখে আছে, হাদিস সম্মুখে আছে। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই যে আত্মশুদ্ধি, আত্ম যদি শুদ্ধি না হয়, আত্মা যদি পরিশুদ্ধ না হয়, ভিতরে ভালো না, বাইরে কি করবেন? ভিতরে কালো, বাইরে সাদা হয়ে কোনো লাভ নাই। আর ভিতরে সাদা, বাইরে কালো হলেও সমস্যা নাই। কালা তো হলো চামড়া কালা। এই ভিতরে যদি সাদা হয়, ভিতরে যদি আলো হয়, তাহলে বহু মানুষ, বাহিরে বহু বাড়ির বউ আছে, শরীরের রং কালো, কামে খুব ফার্স্ট ক্লাস, তাই না? অনেক মেয়ে লোক আছে ফর্সা সুন্দর কিন্তু নোংরা, কাজ কাম উল্টাপাল্টা, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, হাফসি ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, যার আজান না হলে আল্লাহর আরশ পর্যন্ত আজান যাইত না। ভিতরটা ছিল নূরে ভরা। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালো, কদাকার, ঠোঁট মোটা, খাটো, আঙ্গুলগুলি মোটা, কিন্তু তার জ্ঞান প্রজ্ঞামত্তা ছিল এমন, আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহি। আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত প্রজ্ঞার জ্ঞান দিয়েছিলেন। অমাই উতিল হিকমাতা, যেই ব্যক্তিকে আল্লাহ পাক হিকমত জ্ঞান দেন, তার জীবনের জন্য তো কতই মঙ্গল হয়ে যায়। ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। তা লোকমান হাকিম তো কালো ছিল, জ্ঞান ছিল অনেক, প্রজ্ঞামত্তা ছিল অনেক, ভিতর ছিল অনেক সুন্দর। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাজিল করছে। আর দুধে আলতা চেহারা ছিল হলো আবুল আহাবের। আবুল আহাবের দুধে আলতা চেহারা ছিল। বদরের যুদ্ধের পরে আবুল আহাব প্লেগ রোগে আক্রান্ত হইল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছিল। চেহারা ছিল দুধে আলতা, এত সুন্দর ছিল। বদর যুদ্ধের পরে প্লেগ রোগে আক্রান্ত হইল, পরে তারে কেউ ছয়ও নাইকা, প্লেগ রোগ হয়েছে। শেষ পর্যন্ত রাস্তার মধ্যে পড়ে ছিল। এখন গন্ধ ছুটছে, ডুম মেথর আইসা তারে টাইনে টুইনে ময়লার বাগারের মধ্যে তারে ফালাই দিস। ওখানে পয়সা তার দেহ শেষ হয়ে গেছে। কি বুঝলেন? কাজে ভিতর যার সুন্দর, বাহিরে তার সুন্দর। এই জন্য তো কবি বলেন, আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো, যদি দিতে পারো প্রতিদান যা খুশি চাও হোক অমূল্য পেতে পারো। আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা। আমাদের টাঙ্গাইলেরই লোকমান ফকির লেখছিল। এই লোকমান ফকির, ওনার লেখা, ওনার সুর দেওয়া। ইন্ডিয়া থেকে আসছিল হলো ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা এসে আমাদের দেশের থেকে এই গানটা নিয়ে যায়, সে গায় রেডিওতে, টিভিতে শুনবেন আপনি। তাহলে পরে কথাটা কত দামি, সাদা আর কালো বাহিরি কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। তা আমরা চেষ্টা করি মানুষের ধ্যান খেলের মাধ্যমে মানুষের আত্মাটা, কলবটাকে পরিশুদ্ধ করার জন্য। এই হলো চেষ্টা আমাদের। অনেকে ইসলামী হুকুমতের কথা বলে, ভালো কথা, এগুলো ঠিক আছে, এগুলো সুন্দর আছে। আমি বায়াত মুরিদ করি আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি করে বায়াত মুরিদ হয়ে জিকির ধ্যান খেলের মাধ্যমে নিজের জীবনটা, দেহটা, কলবটাকে পরিশুদ্ধ করেন। এটাই হলো মূল কথা, এটাই হলো মূল থিওরি। যার ভিতর ঠিক নাই তার জীবনের সবই হলো পচা গেছে গা, আর যার ভিতর ঠিক তার সবই ঠিক। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক বলেন, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, চামড়ার দিকে তাকাই না, তার ধন সম্পত্তির দিকে তাকাই না। আমি তাকাইয়া থাকি, দেখি মানুষের অন্তর কলবটা, হৃদয়টা কেমন। ইয়াহশুরুন নাসু আলা নিয়াতিহিম। মানুষের হাসরটা তার নিয়তের উপরেই হবে। সে যেমন অন্তর হৃদয়, ওইভাবেই তার হাসরটা তার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা যা কিছু আমার কাছে উৎসর্গ করো, এগুলো কিছু আমি গ্রহণ করি না, খাই না। আমি আল্লাহ পাক দেখি তোমার অন্তরের নিয়তটা কি, মনটা কেমন, হৃদয়টা কেমন। আমি এইটাই চাইয়া দেখি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তুমি কাউকে খাওয়াও, যা কিছু করো, তোমার অন্তর থেকে, হৃদয় থেকেই করতে হবে। আমি আল্লাহ এবং আমার রাসূলের জন্যই করতে হবে, তবেই সেটা আমি আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে ডিসেম্বর মাসের 24 তারিখে বিশ্বস্ত আপনাদের সকলের দাওয়াত থাকলো। টঙ্গীর বিশ্বস্তমা তবলিগ জামাতের, ঠিক আছে। আমরা তরিকতের বিশ্বস্তমা জিকির আজকার ধ্যান খেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করি, কলবের রিয়াজত করি। আপনারা সকলে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद
মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হজরত মাওলানা मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। लंडने बादल করে একজন লোক আছে, আমার সে লন্ডন নিয়ে অনেক কাজ অনেক খেদমত অনেক কিছু করছে, একটা পাগল মানুষ। আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি ভেঙে গেছে, অসুস্থ অবস্থা, হাসপাতাল আছে। আপনারা সবাই দোয়া করেন। এরপরে লন্ডনে আছে ফাহমিদ আছে, সেও অসুস্থ, সকলের নিকট দোয়া করেন, দোয়া চাই আপনাদের নিকট। তার মা আছে কিডনি রোগী অসুস্থ অবস্থায়, তার জন্য আপনারা দোয়া করেন। বিদেশে আছে লন্ডনের বাড়িতে, কিন্তু সবসময় আমাদেরকে মনে করে, আপনাদেরকে মনে করে, এবং দরবারের জন্যে অনেক খাটনি খাটে, নতুন মানুষদেরকে বায়াতের দাওয়াত দেয়, মুরিদ করে, টাকা পয়সা দেয়, এত দূর থেকে আপনাদের মতোই কাছে থাকে তারা। গতকালও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, আজকেও সকালের দিকে কথা হয়েছে লন্ডনে। আর যে বাদল আছে, এই লোকটাও খুব দৌড়াদৌড়ি করে আমার নিয়ে গেছে, গাড়ি নিজে চালাইছে, তার বাড়িতে রাখছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতাল আছে। সবাই দোয়া করেন, এবং সেই সঙ্গে যারা অসুস্থ অবস্থায় আছেন বিভিন্ন জায়গাতে দোয়া করেন। আর কোরআন শরীফ তেলাওয়াত করুন, সূরা দুখান, অনেক দিন বাঁচবেন আলহামদুলিল্লাহ। কোন কোন ব্যক্তি বর বাড়ছেন তারাতে যে মূল্যই ভালো। কোনো ফ্যামিলি পরিবারে শ্বশুর শাশুড়ি নির্যাতনে বউ কয় মাঝে মাঝে, এবারতে থায় কি লাভে, মরা বর্ষে ভালো, এগুলা কাইজা ঝগড়ার কথা। এমনি আপনারা কি মরা বর্ষান নাকি? বাস পারসান বেশি বেশি কেন? আল্লাহু আকবার, আল্লাহ দীর্ঘ হায়াত দিও। হাত তামান দীর্ঘ হায়াত পাইতে গেলে সূরা দুখান তেলাওয়াত করেন, মনে থাকবো। সূরা দুখান তেলাওয়াত করেন, অনেক দিন বাঁচবেন। আর রাত্রিতে কম খান, অনেক দিন বাঁচবেন। দুপুরে খায় রেস্ট নেবেন, অনেক দিন বাঁচবেন। খালি পায়ে হাঁটবেন, অনেক দিন বাঁচবেন। ভাত কম খাইবেন, অনেক দিন বাঁচবেন। দুধ মধু খেজুর রুটি খাইবেন, অনেক দিন বাঁচবেন। আর মনে যা আসে, যা কিছু কারেক্ট কইবেন টইবেন, বকাবেজি যা দিবেন, মন খোলা করে বইগা দেন, কদ্দুর বেশি দিন বাঁচবেন। কারণ রাগ যদি ভিতরে পুষা রাখে, আর মনের কথা যদি মনে রাখে, না বলতে পারে, তাহলে তার শরীর স্বাস্থ্য ক্ষতি হয় তার। এই জন্যে আল্লাহওয়ালা মানুষ বেশি দিন বাঁচে না, তার সহ্য করা লাগে তার বেশি। এমনি মানুষ আছে বকাবাজি দিয়ে দিল, ভিতরে ক্লিয়ার হয়ে গেল, এই তোর ঠ্যাং বেলা ওর বর্তমানটা। কিন্তু আল্লাহওয়ালা মানুষ কি তাই কয় নাকি? বকে তারা তো কেউ বকা দেব না, তো তার ভিতরে কষ্টটা সে হজম করতেছে, বিদায় সে কম বাঁচে। আর যেটা কিছু কয়েটা ভালোই তো একবারে তেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। এটা সে রাগ ওঠায়, রাগ হজম করে, কেউ বকায় দেয় না, চুপ করে থাকে, ধৈর্য ধারণ করে। এর লিগে এই সমস্ত লোকেরা বাঁচে কম। যাই কিছু হোক, কেউ বকা দিবার যায় না, এটা হলো পরের কথা। এই আপনি ঘরের স্ত্রীকে ভালোবাসেন, ঘরের স্ত্রীর সাথে হাসি খুশি কথা কন। আর এখানকার মানুষ ঘরের স্ত্রী কিলাকিলি করে, বন্ধুর নাকি হাসি খুশি কথা হয়। ঘরে খুব খারাপ ব্যবহার, কিন্তু বাইরে খুব মধুর ব্যবহার। এটা কোন ধরনের কথা? কাজে ছেলে পেলে ঘরের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, হাসি খুশি থাকেন, কথাবার্তা বলেন। আর ঘরের স্ত্রীর উচিত সে তার স্বামীকে বেশি দিন বাঁচায় রাখতে গেলে তার আনন্দ দেওয়া উচিত, তার আনন্দ দেওয়া উচিত। ঘরের মেয়ে লোকরা জানে না, ঘরের মেয়ের লোকরাই তার স্বামীরে তাড়াতাড়ি মারে, তারে কষ্ট দেওয়া, মানসিক কষ্ট দেওয়া, তার সাথে কাজে ঝগড়া করা, এটা ওটা হ্যান ত্যান এগুলা। আর রান্না বাড়াতে কি রান্ধে, একবারে তেল এমন করে দিব, পুরাইয়া দিব, নাহলে আলো মাছ বাজি করে, বাজি বোঝা যায় না, মুখে দিলে খড়খড়া ফ্রাই, এরকম করে বাজি করে তেল মেল ইটা ওটা হ্যান দেয়, স্বামীরে খাওয়াই অকালে মেরে হাট লাঞ্চ কিনলি সব শেষ। কাজে মেয়েদের হাতে আপনার জীবন অনেক বসা মারার অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, আপনাকে আনন্দে থাকতে হবে। এরপর 2 বেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, অনেক দিন বাঁচবেন।
আর মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করেন, অনেক দিন বাঁচবেন। কোরআন শরীফ তেলাওয়াত করে অনেক দিন বাঁচবেন। নামাজ পড়েন, অনেক দিন বাঁচবেন। জিকির করেন, অনেক দিন বাঁচবেন। এগুলা যা বললাম এগুলা পালন করেন, ফল খান, বেশি দিন বাঁচবেন। হ্যাঁ, তারপরে ডিম খায়েন না, ডিম খাইবেন না। তারপরে মসুর ডাল খাইবেন না। এই দুইটা জিনিস অ্যাভয়েড করবেন। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত টোটালি নিষেধ। কবুতরের গোস্ত, কোয়েলের গোস্ত, পাখির গোস্ত এগুলা খাবেন। আমি যা কই দিই এগুলা করেন, এত ডাক্তারের কাছে ঘুরে লাভ নাই কোনো। এই এগুলা করবেন। আর প্রতিদিন অন্তপক্ষে আধা ঘন্টা করে হাঁটবেন। প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন। প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন। আদার রস, লেবুর রস, 20 ফোঁটা মধু দিয়া সকালে খাওয়ার পরে খাইবেন। 2 চামচ আদার রস, 1টা কাগজিবুল রস, 20 ফোঁটা মধু দিয়া সকালে খাওয়ার পরে খাইবেন। মন থাকবে। এটাতে কি হবে, আপনার যত ক্লটিং আছে হার্টের ভেসেলসগুলো আছে এবং রক্ত পাতলা হবে। রক্ত পাতলা হলে মানুষ বেশি দিন বাঁচবে। রক্ত পাতলা হবে এবং যে সমস্ত জায়গার ইগুলো আছে ক্লট, এই ক্লটিং আর এটা হবে না হার্টের। এবং শরীরে কোনো ক্যান্সার হবে না এবং কোনো টিউমার হবে না। বহুদিন বাঁচবেন। চোখের জ্যোতি ভালো থাকবে। চোখের জ্যোতি ভালো করবা গেলে এটা খাওয়ান লাগবে। রাত্রিতে চোখে সুরমা দিবেন। এই আর দেশি কচুরলতি আর কচু পাতা ভর্তা খাবেন। তার রক্ত পাতলা থাকবে, রক্ত পরিষ্কার হবে। এই সমস্ত জিনিসগুলা মাইনা চলবেন। সকালে কম খাবেন, রাত্রিতে কম খাবেন। এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট। অল্প খাওয়া, রাত্রিতে খাবেন, অল্প খাবেন। রাত 9টার মধ্যে খাওয়া অবশ্যই সারা করবে। চার মধ্যে দুধ চিনি খাবেন না, সাবধান। লিকার চা খাবেন, দুধ চিনি অবশ্যই খাবেন না। পানের মধ্যে খড়, জর্দা, চুন টোটালি নিষেধ। পান হলো একটা 100% খুব ভিটামিন। পান খাবেন দিনে 4-5টা ঠিক, কিন্তু ওটার মধ্যে সুপারি, চুন, জর্দা টোটালি নিষেধ। 1 খণ্ড পান নেবেন, এলাচি, দারচিনি, তারপরে গোলমরিচ, আদা, 5-10 ফোঁটা মধু এগুলো নেবেন। ওগুলো ব্লেন্ডার করে নেবেন। আর এগুলা 10 ফোঁটা মধু দেয় দিনে 3বার, 3টা-4টা পান খেলে সারাদিন আর কিছু খাওয়ার দরকার আপনার আর পড়বো না। পান তো খুব একটা ফার্স্ট ক্লাস ভিটামিন, কিন্তু আমরা চুন দেয়া, খড় দিয়ে যখন খান রাসায়নিক বিক্রিয়া হয়, গলায় ক্যান্সার হইব। বাস দফা সারা পেটের মানে স্মলার ইন্টেস্টাইন এবং লার্জার ইন্টেস্টাইন এগুলা জাম হয়ে যাবে। এবং এই জন্যে আপনার যে ইটা আছে মেটাবলিক দুর্বল হওয়া শুরু করবে, হজম শক্তি কমে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, অনেক কিছু হবে, চোখের জ্যোতি নষ্ট হবে, পুরুষদের সেক্সুয়াল পাওয়ার কমে যাবে। এবার ঠিক আছে, যারা পান খাবেন বেশি বেশি, তাই না? সাবধান, পান খায়েন না। খড়, জর্দা, চুন এই কটা সারা খাইবেন। এমনি পান নিয়ে খায়ালান সাবিয়া, নাহলে তো ওই যে 2 চাক আদা দেয়া, লবঙ্গ, দারচিনি এগুলো দেয়া, এটা দিয়ে পান খাবেন। কথা কি বুঝে পারছি? আমি যা খেলাম আমার নিয়মে চলেন, এত ডাক্তারের সাজেশন নেবার যায়েন না। এই আপনার কাছে আমি হলাম বড় ডাক্তার, তাই না? এমনি বড় ডাক্তার না, ছোট ডাক্তার। কিন্তু আপনারা যারা চলাচল করেন না, আপনার জন্য আমি বড় ডাক্তার, আর আপনারা আমার জন্য বড় ডাক্তার। কেন বলি? আসেন, আনন্দ পান। আনন্দ দেই না? আপনারা আমার আনন্দ দেন। এই আনন্দ পাওয়ার মধ্যেই হলো সুস্থতা। কাজে আপনারা আমার ডাক্তার, আমি আপনাদের ডাক্তার। মাঝে আল্লাহ পাকের জিকির কাজ করবে, বাস বিশাল একটা কারবার। বইটাগুলো আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফ রুহের চিকিৎসার কথা বলে, সুস্থতার চিকিৎসার কথা বলে, মানসিক চিকিৎসার কথা বলে। যে সমস্ত ছাত্ররা পড়াশোনার বিষয়ে মুখস্থ থাকে না, তারা যোগাযোগ করেন। 2টা করে খেজুর খান, 1 চামচ মধু খাবেন গরম ভাতের সাথে, 2টা ডিম খাবেন, 2টা করে ডিম খাবেন, ডিমের সাদা অংশ খাবেন, 2টা ডিমের সাদা অংশ খাবেন। রাত্রিতে একটা রেক্স ট্যাবলেট খাবেন,
আটা জিঙ্ক আর 20 সকালে খাবেন, আর একটা সিরাপ খাবেন সিনকারা, এক মকা করে দিনে 2 বার খাবেন। আর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা পড়বেন, আর 5 ওয়াক্ত নিমের ডালাতে মেশাক করবেন। তারপরে যদি মনে না থাকে তাহলে আমার কাছে আহেন, দেখি কেমন মন থাকে না আপনার। এটা ইনশাল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। যা কইলাম সারা পৃথিবী ঘুরেন সমস্ত ডাক্তারের কাছে, ঘুরে আমার এটার মধ্যে আহ্বান লাগবে পারে। এটা গরম পানিতে কেউ গোসল করবেন না, আর ঠান্ডা লাগাইবেন না। ঠান্ডার থেকে মুক্ত থাকেন, তাহলে ব্রেন ভালো থাকবে। আর যে যারা ব্রেনের সমস্যা মন থাকে না, এত জোরে ফ্যান চালাইবেন না। কথা খেয়াল করছেন? ফুল স্পিডে ফ্যান চালে অনেকে শোয়া, এটা করবেন না। হালকা ফ্যান চালায় শুইবেন, আর মাথার ব্রেন স্মৃতিশক্তি আপনার নষ্ট যাবে। গরম জিনিস খাইবেন না, স্মৃতিশক্তি নষ্ট হবে। ঠান্ডা জিনিস, বরফের জিনিস খাইবেন না, স্মৃতিশক্তি নষ্ট হবে। বুঝাই কি পারছি? কোরআন শরীফ তেলাওয়াত করেন, 2 বেলা জিকির করেন, যেমন আগের স্মৃতিশক্তি কত বাইরে যাবে ইনশাআল্লাহ তাআলা, সব মনে থাকবে। যে আমি এত মনে রাখি কেমনি করে? আমার বয়স তো 63-64 বছর বয়স, তাহলে এত কিছু মন থাকে কেমনি? 64 বছর বয়সে কেউ আহেন যদি আমার মুখস্থ পারেননি, এটা কইলে পরে 6 বার লিখা দেওয়ার লাগে, কাগজে 6 বার লেখা লাগে, ইটা লেখা ওটা লেখা এদিকে লেখা। আর আজকে কলেজের বলা মানুষ তো হারিকেন ধরে দিনে পড়ে, মনেই থাকে না। কি কলেজে যায়, সকালবেলা খাতা নিয়ে যায়, স্যারে বলে হোম টাচ দিছি, হোম টাচ আবার কারে পায়, হোম টাচ দিছি, এটা ওটা হ্যান তেন কি কয় না কয়। সকালবেলা কলেজে, বিকালে সন্ধ্যার সময় কলেজ থেকে আয়, পরের দিন আবার কলেজে, তারপর দিন কলেজে, কলেজে খালি যাই, খালি 1 মিনিট পরে খালি যাই। 7 দিন পড়লে কলেজের ব্যাগ পরে হারা করে দেওয়া। টিচাররাই তো জানে না যে কেমনে পড়া মনে থাকে, টিচাররাই তো জানে না, ছাত্ররা জানবো কোন জায়গা থেকে? এটা কলেজের 2 একটা টিচার বসুক, আমি তার কয়েকদিন টিচিং দিয়া দিই, দেখবেন যে কি অবস্থা তার। এটা 7 দিন পড়লে তো এক বইয়ের তো তার আগা থেকে গোড়া বলতে ব্যাগ করে দেওয়া যায়। এটা কি করে পদ্ধতি তো টিচার জানে না, ছাত্ররা কি করে জানবো? টিচারই তো জানে না। এটা কাজে মানিকগঞ্জ খালি সুরাকারা শিখায় না। কথা খেয়াল করছেন? এমন কোন রাজ্যের হিসাবপত্র নাই যে যেটা আমরা আলাপ আলোচনা এনে আমরা না করি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কাজে আমরা মাদ্রাসায় পড়ছি, আলিয়াতে পড়ছি, দর্শনে পড়ছি। আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি পর্যন্ত কইরা নিয়ে আসলাম। দুনিয়ার কিছু মেলায় কিছু যাই না, তো বীরগির লাইনে নামছি, আসি কি যাই নেই তো নামছি। এটার মধ্যে 2 বেলা জিকির করেন, আর 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর 3টা জিনিস যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আপনি ইচ্ছা করে চুরি ডাকাতি করবেন, ইচ্ছা করে বাং গাঞ্জা খাইবেন, ইচ্ছা করে বিড়ি খাবেন, ইচ্ছা করে মদ খাবেন, কোনোটাই পারবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে। ইচ্ছা করে যদি করেন, পাহারা দেন না, তাও আপনার গোপন করেন, তাও পারবেন না। আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সূরা ফাতিহা পড়বেন, আর সূরা ইখলাস পড়বেন, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, শেষ। বলবো যে নামাজ রোজা পড়েন না, পড়বেন না, পড়েন না, আপনি একটা আমল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গেল। এরপর সূরা ইখলাস, সূরা নাস, আয়াতুল কুরসি গেল। সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, এই কটার আমল করবেন। তারপরে যে আপনি ডাহাইতি করবেন, করেন যদি পারেন নাকি? এই কটার আমল করতে একটু গাঞ্জা টেনে এসেছে, টানেন যদি গাঞ্জা পারেন নাকি? আপনি নামাজ পড়বেন না, পড়েন না, খালি এই কটা আমল করেন যদি চ্যালেঞ্জ করলাম। তাহলে আছে কি কোরআন শরীফের মধ্যে? জীবনে তো পরীক্ষা করলাম না কোরআন, যেটা হলো কালামুল্লাহ, আল্লাহর ভাষ্য, আল্লাহ পাকের কথা। এটা কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের কথা। There is no doubt in this holy Quran. This is the book of absolute from high. Why don't you test the validity of this theme till now? এটা হলো আল্লাহ পাকের কথা। এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, প্রচণ্ড গতি, পৃথিবীর কেউ এটা ভুল ধরতে পারে না। তো কোরআন শরীফ আপনি সূরা করে কইতেছেন, যান আপনি ডাইতে করবার যান, বড় চুরি করবেন, করেন না, যান।
এই কামে যাইয়া পরে আমার কাছে আপনি আহেন না। কত চ্যালেঞ্জ করলাম আমি এটা, তো এটা কোরআন যে সত্য এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস, নাস আর আয়াতুল কুরসি পড়ব, তারপরে যাবার বাঙ্গাল দেখাইব অত ইউজা। কোনোদিনই পারবে না এটা, কোনোদিনই পারবে না এটা। এটার চ্যালেঞ্জ হয়ে গেছে বহুবার। এটা যারা আমল করছে শেষ পর্যন্ত বাদ হয়ে হেরে মাথা টুপিতে জিকির শুরু করছে তারা। এটা সূরা ফাতিহার মধ্যে আছে কি, হাই রে, এটা প্রত্যেকটা অক্ষরের মধ্যে নূর লাইট আছে, থেরাপি আছে, থেরাপি, ব্রেনের থেরাপি, মনের থেরাপি, পড়ার সাথে সাথে থেরাপি হয়ে যাবে। নাক দিয়ে যাবে না, ঠিক আছে, সিট পুরা দেহের এখানে তো কাজ সাজি, আপনার ব্রেথ, আপনার এক্সপানশন হবে না। আপনি যখন টানলেন অক্সিজেন, সূরা ফাতিহা পড়বেন, এই বাতাসের সাথে আপনার এই আলোটা মিশবে, মিশে ভিতরে যাবে, ব্রেনে যাবে, ব্রেনের থেরাপি হবে, হার্ট লাংসে যা পৌঁছে যাবে। যেখানে খারাপ কাজ করার উদয় যেখান থেকে হয় ওখানে থেরাপি আবার শুরু করে দেবো, ওখানে লাইটিং হবে। আপনি তো চিন্তাই আপনার রাখব না। এরপরে সূরা ইখলাস, এরপরে নাস, এরপরে আয়াতুল কুরসি। হাই রে, দেও ইসলাম সত্য, কোরআন সত্য কিনা টেস্ট করে দেওয়া যায়। একজন কইছিল, কয়টা তো কথা করেন গান, পরে আর কথা কয় না, চুপ হয়ে গেছে। কি যে এটার মধ্যে আছে, আপনি কোথাও যাইতে পারবেন না। একবারে ভিতরে সব কিছু আপনার থেরাপি শুরু করবে, একবার আল্লাহর দিকে আপনার টান সরিয়ে। আপনার জিকির করতে কথাই নেই কেন, জিকির করলে তো মানুষের দেহে সেল কতগুলি কোন কেউ পারেন? পারেন কতগুলো সেল? এনে কেন কেউ পারেন? শরীরের সেল কতগুলি পারেন কেউ? 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি সেল। এই সেলের মধ্যে আছে এলিমেন্ট। The element is divided into 2 parts, stable and unstable. এলিমেন্টগুলি 2 ভাগে বিভক্ত হয়েছে, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এগুলোর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন ঘূর্ণায়মান অবস্থার মধ্যে আছে। তো যখন নাকি আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ পজিটিভ হয়, এলিমেন্টের মধ্যে এগুলোর মধ্যে ঢুকে এটা থেরাপি হওয়া শুরু করে। তার মানে লাইটিং হয়, 30 কোটি কোটি সেল আলো পায়, লোকটা ভালো হয়ে যায়। কাজেই কেউ জিকির করবো আবার যে গাঞ্জারা সরে যাবে, কোনো দিন নিতে পারবে না। এই সূরা, এই আমল কটা করুক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, আয়াতুল কুরসি, আর 2 বেলা জিকির করো। আর 2 বেলা কোরআন শরীফ বলতে কোনো কথাই নাই, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে আরও কথা নাই। সেই ইচ্ছা করে যে কিছু বার অটো সে লোকটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। কাজে মনের ইচ্ছা আপনার খারাপ থেকে বাঁচতে পারবেন না, আপনাকে আমলের মধ্যে অবশ্যই আসতে হবে। নেশায় নেশা কাটে, সুবহানাল্লাহ। জিকিরের নেশায় পড়েন, দুনিয়ার নেশা ছুটে যাবে। নামাজের নেশায় পড়েন, দুনিয়ার নেশা ছুটে যাবে। কোরআন শরীফের তেলাওয়াতের নেশায় পড়েন, সব নেশা চলে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে না। আর বেশি দিন যদি বাঁচতে চান, এগুলো কিন্তু বেশি দিন বাঁচার ফর্মুলা কইতেছে, বাঁচতে চান তাহলে কি করবেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাজিদুল উমরা। যখন কোন মানুষ দানের হাতকে বাড়িয়ে দেয়, বিপদ মুক্তি হয়ে যায়, আর পৃথিবীর বুকে ওই মানুষটা দীর্ঘ হায়াত পেয়ে যায়। যখন দানের হাত বাড়াবেন, অনেক দিন বাঁচবেন, বিপদ দূর হয়ে যাবে। এটা হলো বাঁচার একটা লাইন। যখনই পারেন মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী যেখানেই পারেন, আপনার বিবি তারও দান করেন। কয়টি হয়তো হের কাছে থাকে, হের কাছে থাকলে কেউ হে তার মালিক নেয়। আপনি 500 টাকা আলাদা করে, যে 500 টাকা আমার চাকরি বেতন পাইছি, এই 500 টাকা তুমি নাও, দানে গণ্য হইব। সন্তানের দান দানে গণ্য হবে, এটা সুবহানাল্লাহ। কাজে গিয়ে অবস্থাশালী ব্যক্তি তারাও যদি কিছু দেন, হাদিয়া হবে, এটা গরিবদেরকে দিলে সৎকা হবে। এটা কাজে হাদিয়ারও বিধান আছে, সৎকারও বিধান ইসলামে রয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা যদি করেন তাহলে আপনি অনেক দিন বাঁচবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক
নাজির আল্লাহ পাক, এই আবু বকর কই, খারাপ। এই লোকটা খুবই অসুস্থ, স্ট্রোক করছে, অনেকদিন তরিকার কাজ টাজ করছে আর কি, কিন্তু এখন একটু হীনের মধ্যে পড়ে গেছে। হীনের মধ্যে পড়ছে, আল্লাহর বললা দোষ, হ্যার ভুলের কারণে হীনের মধ্যে পড়ছে। কাজের মধ্যে কিছু বেশ কম, কিন্তু তারপরও তাকে তো আমরা ভালাই দিতে পারি না। অনেকটু অসহায় অবস্থায়, হার্ট লাঞ্চের মধ্যে খুবই একটা সমস্যা, মরিকে বাসি অবস্থা, আবার স্ট্রোকও করছে। আপনারা কেউ এর মধ্যে যদি থাকে কিছু সহযোগিতা করতে পারেন, গুনাহ হবে না, জিকির সব করলে তো সব আপনিও বাগি হইবেন আর কি। রাজ্জাক বেশি দে সবাইকে, তোমরা না বলে কারা কারা মস্তান খারাইছিলে যে 10,000 টাকা দিবে, শুনলাম খুব। আপনার না কইলে ওই যে বকর রে, তুমি না কইলে আমার কাছে যে জমানের সাথে 1,000 বেশি টাকা দিব বলবো খুব। আব্দুর রহমান কইল, ইনা তো বাইরের মানুষ আইছে, আমরা মানুষ, তাতে আমি এতক্ষণ ওয়াজ পরে সে এত কথা কইলাম, নাহলে তো টিয়াই দিত না আমার। যাক আলহামদুলিল্লাহ, সবাই মিলা দেও।